তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করছি আর একটা নতুন জিনিস এসছে তোমাদের দেখাবো, মিক্সি। আর আগে দেখিনি কি কি রান্না করব। আজকালই আলু আর বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে আমুদি মাছ হবে, আর এখানে পালং শাকের তরকারি হবে, আর এটা ডিম আলুর চোখা হবে। আর এখানে ভাত চাপানো হয়ে গেছে, আর এটা মুসুরির ডাল সিদ্ধ চাপিয়েছি। আর ছেলে আমাকে মিক্সি দিয়েছে, আমার জন্মদিনে দুটো গিফট দিল। এই দেখো এটা সদ্যই এলে, কাটবো দেখে ব্লেডও রাখা রয়েছে। তা চলো কেটে নেওয়া যাক। দেখো বন্ধুরা কতটা এক্সাইটেড এটা খোলার জন্য। দেখি এদিকে খুললাম, এদিকেও কাটতে হবে, নাহলে পুরোটা খুলবে না। সেটাই বলতে চাচ্ছিলাম, একদিকে কাটলে হয়, খুলবে না তো ভালো করে। দাঁড়া, এদিকেও তো কাটবো, এদিকে না কাটলেও তো হবে না, তাহলে এটা পুরোটা তুলতে পারবো না। আর বন্ধুরা কি ঠান্ডা পড়েছে, খুব আগে বলতেছে না এরকম করে তো হলো না রে। চারদিকে কাটো, চারদিকে। এই কেক কাটছি নাকি বন্ধুরা? কেক কাটছি। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো তোমরা। চারিদিকে সিল করা। এত সিল করে দিয়েছে যে খুলছেই না। এই ফাইনালি খুললো। ব্লেডটা সরিয়ে রাখো। ব্লেড রেখে জায়গায় আমি আগে দেখে নি। এই ফাইনালি খুলেছে আমার মিক্সি। দাঁড়াও, আস্তে আস্তে বের করলাম, দেখো। এবার খুলে তোমাদের দেখাই ভেতরে। আমার ব্লেডটা লাগবে। আমার এমনি মিক্সি আছে বড়, কিন্তু সেটা বেরও করি না, আর করা হয় না। খুব প্রয়োজন ছিল, সেই জন্য ছেলে আমার জন্মদিনে এটা গিফট করলো। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা কত সুন্দর। আজকে আমি এটাই করব। বেশি ধরবে না জিনিস, তবে কাজ চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মিনি মিক্সি। ওই দেখো সুইচ। হ্যাঁ, এই সুইচটা দেবো, এরকম টিপে ধরলেই এখন টিপে না, আগে গুজবা। দেখলে? দেখো বন্ধুরা, কাগজটা আমি দেখি তো। আমি সর্ষে গুঁড়ো করলাম। দেখো, সর্ষে গুঁড়ো করে রেখে দিলে ছিটিয়ে দেবো যে কোনো তরকারিতে, দারুণ লাগবে। এখানে সর্ষেটা গুঁড়ো করে আজকে ট্রাই করলাম। আর বিকেলে তো বিউলির ডাল আছে, বিউলির ডালের রসবড়া বানাবো, এতে সুবিধা হবে। তা চলো এটা ঢেলে নিই মশলাটা। আমি খুব আনন্দ পেয়েছি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এটা দাদাজান অর্ডার দিয়েছে, আমি ভালো করে হবে তো, তারপর ভালোই দেখলাম। আর ভাত তো ফুটতে লেগে গেছে, এবার চলো ঝটপট রান্না বান্না করে নিই। আর কালকে বই দেখে দারুণ লাগলো বন্ধুরা। এই এই সময় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম না, দিয়ে বই দেখতে গেছিলাম। তোমাদের কাছে আজকে ভিডিওটা যাবে, তোমরা দেখে নেবে। মানে এডিটিং করা হয়নি, এডিটিং করব, তারপর ভিডিওটা। দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে, একদম পুরো গুঁড়ো গুঁড়ো। ফ্লিপকার্ট থেকে ছেলে অর্ডার দিল, ছেলে পয়সা জমিয়ে আমায় কিনে দিল আমার জন্মদিনের উপহার। তারাই ক্রিম দিয়েছি, ক্রিমটাতে আমি খুব দুঃখ পেলাম, যেহেতু ওদের কোনো সিল টিল কিচ্ছু নেই। কিন্তু এইটাতে আমার দুঃখ ভুলে গেছি। মুসুরির ডাল আমার হয়ে গেছে, পেঁয়াজ সোমবার, আর এইখানে ভাতও হয়ে গেছে। আর এইখানে তোমার ভাত এরকম বাষ্প বের হয়ে নষ্ট হয়ে যায়, ওই জন্য এরকম করে রাখি, কিছুক্ষণ হাওয়া খাইয়ে তুলবো। আর এখানে আলুর চোখাও চাপিয়ে দিয়েছি ডিম দিয়ে। আর এখানে দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, নিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমিদি মাছের মাথাগুলো কেটে রেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কালি আর বেগুন আলু নিয়ে নিয়েছি। আর এখানে যে সর্ষে গুঁড়োটা নতুন মিক্সি দিয়ে করলাম, সর্ষের গুঁড়ো আর একটুখানি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি।
এবার আমি পেঁয়াজ কালি, বেগুন আর আলুগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে একবারে পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। দিয়ে একটা থালা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কী হবে, এই যে সবজিগুলো ভালো করে মিশে যাবে। তারপর মশলাপাতিটা দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে তারপর কষাবো। একটা থালা দিয়ে দিই ঢাকা। এটাও কিন্তু খেতে খুব ভালো হয়। সেদিন যেটা করেছিলাম ওটাও খুব খেতে ভালো হয়েছিল। আর এটা সর্ষে দিয়ে ঝাল টাইপের করবো। তা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। করে যেন ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিগুলো সব আমার ভালো করে মজে গেছে। আলু, পেঁয়াজ কালি, বেগুন সব ভালো করে মজে গেছে, পেঁয়াজটাও পর্যন্ত। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে যা যা মশলা নিয়েছি তোমাদের বললামই কী কী নিয়েছি। আবার সামান্য একটু জল দিয়ে দেবো। আর ওইদিকে আলু চোখাও দেখো হয়ে এসছে প্রায়। আর একটু উল্টে পাল্টে ভাজা করে নিলেই হয়ে যাবে। দেখো এটা আমি ঢেলে দিলাম মশলাটা দিয়ে। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। ওই 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করব। আর তার মধ্যে আমি যে মাছগুলো, আমি যে মাছের মাথা ছাড়িয়ে রেখে দিয়েছি ওগুলোকেও দিয়ে দেবো। দিয়ে মাছ দিয়ে সব এক দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এরম করে বন্ধুরা খেয়ে দেখবে, এটাও কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজ কালি দিয়ে, বেগুন দিয়ে, একটু একখানা আলু দিয়ে দেবে। আলু ছাড়া তো কোনো কিছুই মানায় না। দিয়ে সামান্য একটু সর্ষে দেবে। আমি 1 চামচের মতোই সর্ষে গুঁড়ো দিয়েছি। আমার নতুন মিক্সিতে সর্ষে গুঁড়ো করলাম, তাই ভালো রান্নাটা একবারে করেই নিই। আর এদিকে দেখো আলুর চোখাটা আমি একদিক ভাজা হয়ে গেলে সারাশি ধরছি আর এরমভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখো সব দিকই ভালো করে ভাজা হয়ে গেছে, শুধু এই দিকটা একটু ভাজা হতে বাকি আছে। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার 5-10 মিনিট ফোটার জন্য ছেড়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে আলুর চোখাটাও আমার রেডি হয়ে গেছে প্রায়। এটা আমি নামিয়ে ফেলব। দেখো সব চারিদিকই ভাজা ভাজা হয়ে গেছে। চচ্চড়ি, সেই জন্য আমি এখানে সর্ষে, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর এটা দেখাই তোমাদের কতদূর হলো। আর এটা পালং শাকটা ভালো করে মজে আসবে, তারপরে আমি মশলাগুলো দেবো। আর এখানে দেখো কত সুন্দর একটা কালার এসছে, দারুণ কিন্তু দেখতে হয়েছে কালারটা। আর খেতেও কিন্তু ভালোই হবে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তা চলো পেঁয়াজ কালি দিয়ে এটা একটু মাখা মাখা হবে, এতটা ঝোল থাকবে না, একদমই মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামাবো। আর পালং শাকও তো তাই হয়। পালং শাক একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর দেখো কতটা জলও ছেড়েছে, এগুলো মজে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে কী কী দিয়েছি তোমাদের কাছে বললামই। এবার ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা সর্ষে দিয়ে চচ্চড়ি করছি, তাই এতে একটু জল দেবো। সর্ষেটা নাহলে কাঁচা গরম ছাড়বে, ওই জন্য একটু জল দিতেই হবে, নাহলে আমি এটা এমনিই করতাম। একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ততক্ষণ আমি জলটাও রেডি করে। গন্ধে গন্ধে চলেও এসছে। আর কালকে বই দেখতে গেছিল, তোমাদের সাজগোজ দেখালোই। আর তোমরা কে কে পুষ্পা 2 দেখেছো সেটাও কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। দেখো এটা চচ্চড়ি করছি, সেজন্য একটু জল লাগবে। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমেদি মাছের ঝাল হচ্ছে, বেগুন দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে, আলু দিয়ে আমেদি মাছের ধোয়ায় ধোয়াকার। সবই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু টানবে দেখে অপেক্ষা করছি। হ্যাঁ, এটা আমেদি মাছের ঝাল হচ্ছে আজকে।
বসানো হয়ে গেছে পালং শাক, একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকা। আর আমেদি মাছটা একটু খুলে রাখবো, নাহলে ঝোলটা কী করে কতটা রান্নলো সেটা দেখতে পাবো না, সেই না একটু ঢাকা খুলে রাখবো। এইটুকু ঝোল ঢাকলেও ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি এবার এটা অফ করে দেবো। একটু ঝোলটা টানলে ভালো হতো, কিন্তু ঝোলটা যেহেতু শীতকাল এমনিই টেনে যাবে। আর একটু সামান্য ঝোলটা টানো, তাহলেই অফ করে দেবো। আমেদি মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, ঢেলেও নিয়েছি পাত্রে। আর এখানে তো পালং শাকটা হচ্ছে, আর একটু মুসুরি ডাল ছিল, সেটা জাল দিয়ে নেবো, আর রান্না তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার। আর দেখো একটু ঝোল ঝোল রাখলাম, ভাত খেতে সুবিধা হবে দেখে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখবে আমেদি মাছ দিয়ে। আর সেদিনে করেছিলাম, সেটাও খুব ভালো হয়েছে, ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছে বাড়ির লোক। চচ্চড়ি আমার হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি। আর এবার খাওয়া দাওয়া হবে। আর মেয়ের তো বাটি নিয়ে খেতেই বসে গেছে, দেখাই তোমাদের। এই দেখো চচ্চড়ি খাচ্ছে, কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। আবার দেখ কেমন হয়েছে, দেখ। আরে কাঁটা চামচ দিয়ে খেলে না পুরো বিদেশি বিদেশি ফিল হয় বলো, সেই জন্য। কেমন লাগছে খেয়ে বল, ফেলেও দিদি বল। আরে একটু তো ও চলে এসছে খেতে, তরকারি দাও তরকারি দাও, তাই দিলাম। আর চলো এবার খাওয়া দাওয়া করে নেবে সবাই, অনেকটা বেলাও হয়ে গেছে, আবার বিকেলে পড়তে নিয়ে যাওয়া আছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি তোমাদের কাছে, পড়তে গেছিলাম, ছেলেকে নিয়ে পড়তে নিয়ে গেলাম। তারপরে এসে একটুখানি বিশ্রাম টিশ্রাম করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে পরোটা করলাম। পরোটা করে এখন মিক্সি এসছে, বিউলির ডাল বলেছিলাম মিক্সি এলে করবো, আর তাই বিউলির ডালটা পিষে নিয়েছি, মিক্সিতে দিয়ে রসবড়া করছি। শীতকাল মানেই রসবড়া। আর চলো তোমাদের পরোটা দেখিয়ে দিই। ডিজাইন করে নিয়ে গোল গোল করে পরোটা করেছি, আর সবার জন্যই পরোটা আছে। আর এইখানে রসবড়া করেছি, এই দেখো কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা করছি। আর এখানে দেখো চিনির শিরাও চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো মিহি করে পিষে নিয়েছি, ওই যে আমার ছোট্ট মিক্সি, ওতে আজকে দু রকমের জিনিস পিষে দেখলাম। প্রথমে সর্ষে গুঁড়ো করলাম, সর্ষে গুঁড়ো দিয়ে আমদি মাছ করলাম, পালং শাক করলাম, বেশ ভালোই মিক্সিটা। আমার তো খুব পছন্দ হয়েছে, ছেলে দিয়েছে জন্মদিন আমাকে, আর ওই দিয়েই আমি সব কিছু এখন করতে পারবো। আর দেখো রস এখানে ফুটতে শুরু করে দিয়েছে, এখানে আমার রস রেডি হয়ে গেছে। আর এখানে রসবড়া বানাবো, সেই বড়াও আমার রেডি। এবার আমি এই বড়াগুলোকে একে একে আমি রসের মধ্যে দিয়ে দেবো, দেখো। আর এই বড়াগুলোকেও দিয়ে দেবো, খুব বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি, তাহলে বড়াগুলো রসে ভালো ডুববে। দেখো এর মধ্যে সব বড়া আমি দিয়ে দিলাম, এবার রসে ভালো করে আমি ডুবিয়ে নেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে সব বড়াগুলো রসে ভালো করে ডুবে যাবে। আর 1.5 কাপের মধ্যে আমি চিনি নিয়েছি, আর 1.5 কাপ জল দিয়েছি। যতটা চিনি দেবে সেই অনুযায়ী জল দিতে হবে। দেখো রসে সুন্দরভাবে ডুবে গেছে। বিউলি ডালের রসবড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, এই শীতকালে বিশেষ করে খুব পছন্দ। তো চলো একটু কিছুক্ষণ ভিজানো থাক, তারপরে তুলবো, তাহলে কি হবে বড়াগুলোতে সব রসগুলো ঢুকে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। তাদের কাছে সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই। আর রসবড়া যে বানালাম সেটা অবশ্যই কিন্তু বানিয়ে খেও। বাই বন্ধুরা।